গরম ভাতের সাথে বেগুন ভাজি কার কার ভালো লাগে চলে আসেন। আসসালামু আলাইকুম। আমার তো সেই মজা লাগে বেগুন ভাজি ভাতের সাথে পোলার সাথে খুবই মজা লাগে। তো ঠিক রাত 11টার সময় বেগুন ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো, তো কী করব। তারপরে দেখি যে ডালার ভিতরে বেগুন আছে, তো বেগুনটা একটু নরম হয়ে গেছে, অর্থাৎ যাকে আমরা শুটা বলি ওই রকম হয়ে গেছে। কি আর করা, অমনি ভাজবো চিন্তা করলাম, তো তার জন্যই তো বেগুনটা নিয়ে কাটা শুরু করে দিলাম। এই তো বেগুনটা কেটে নিলাম, তো কাটা হয়ে গেল। তো এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে হলুদ, ধনিয়া, মরিচ, এই তো হালকা একটু জিরা পাউডার দিলাম, পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম, লবণ দিলাম। এখন মাখিয়ে নেব। তো তার সাথে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাখালে ভালো হয়, কারণ পানি দিলে দেখা যায় যে পানি বের হয়ে যায়, মশলাটা বেগুনের সাথে থাকে না। তো যাই হোক, এই তো মাখিয়ে নিলাম, সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এখন ভাজা শুরু করে দেব। তো বেগুন ভাজি হলে আমার অন্য তরকারি না হলেও চলে, খুবই আমার প্রিয় একটা ভাজি। তো এই তো চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি, তো এখন বেগুন দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বেগুন ভাজি হচ্ছে সবচেয়ে ইজি একটা কাজ, ঝটপট হয়ে যায়, অল্প সময়ের মধ্যে এই ভাজিটা হয়ে যায় এবং খেতেও অনেক মজা লাগে। একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু ভালোভাবে সিদ্ধ হবে। তো ভিডিওটি কেমন হলো বলবেন। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার প্রায় হয়ে গেছে বেগুন ভাজি, এখন উঠিয়ে নেব, আর অল্প সময়ের মধ্যে উঠিয়ে নেব। এই তো এখন উঠিয়ে নেব। তো কার কার এই বেগুন ভাজি ভালো লাগে, আমার তো ভাতের সাথে এবং পোলার সাথে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি এই ভাজিটা। তো এখন আমি গরম ভাতের সাথে খেয়ে নেব। এই তো প্লেটে গরম গরম ভাত উঠাচ্ছি। তো এর সাথে আমি আর অন্য কোনো তরকারি নেব না, এই বেগুন ভাজি থাকবে, আর থাকবে শসা, টমেটো আর লেবু। এই তো হয়ে গেল আমার ঝটপট মজাদার একটা খাবার। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।